আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে আলোচনা করব যে ঢাকা ইউনিভার্সিটি ক্র্যাক করার জন্য আমার কোন কোন টপিকস ভালোভাবে পড়তে হবে এটা নিয়ে আজকে আমি কথা বলবো। এখানকার কোন কোন টপিকস তোমার প্রয়োজনীয়, চলো আমরা একটু আলোচনা করি। তাহলে আবেদন সংক্রান্ত এই বিষয়গুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এখানে পাস মার্ক, তারপরে আরো যে বিষয়গুলো রয়েছে এগুলো আমাদের আলাদা ভিডিও রয়েছে। আজকে আমরা যে টপিকস আলোচনা করবো, বুঝতে পারছো? আর এটা অন্তত তোমরা জানো যে এখানে 60% তোমার এমসিকিউ আর 40% তোমার রিটেন রয়েছে, বাংলা আর ইংরেজি। জিকেতে রিটেন নয়, বাংলা আর ইংরেজি তোমার কি রয়েছে, রিটেন রয়েছে। তো চলো আমরা কিছু ট্যাক্স নিয়ে কথা বলি। সেটা হইলো যে এখানে কিন্তু ইংরেজি প্রথম পত্র থেকে কোশ্চেন আসে। ইংরেজি প্রথম পত্র থেকে নরমালি কোশ্চেন আসে কই কই তোমার ঢাকা ইউনিভার্সিটিতে আসে কোশ্চেন, বিউপিতে আসে, জিএসটিতে আসে। এই তিনটাতে নরমালি প্রথম পত্র থেকে কোশ্চেন করা হয়। অর্থাৎ এই তিনটাতে তুমি যদি পরীক্ষা দিতে চাও অবশ্যই তোমার প্রথম পত্র পড়তে হবে। দেন তোমার ইউনিক কোশ্চেন প্যাটার্ন ফলো করে কোশ্চেন যে টাইপটা আছে না, এই টাইপটা রিপিট করা হয়। বিশেষ করে জিকের ক্ষেত্রে হিউজ পরিমাণ রিপিট করা হচ্ছে। তারপরে যদি আমি তোমাকে বলি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই ইম্পর্টেন্ট। এখানে চান্স পাওয়ার ক্ষেত্রে তোমার রিটেনটা ফলো করতে হবে। অনেকে কি করে জানো, এমসিকিউটা ভালোভাবে প্রিপারেশন নেয়, মনে করে যে এমসিকিউ ভালোভাবে প্রিপারেশন নেই, এইটা না হলে অন্যটা হয়ে যাবে, বাট রিটেনের দিকে তারা খেয়াল করে না। সো রিটেন প্রিপারেশন যদি ভালোভাবে নিতে পারো এখানে তুমি আগাই থাকবা। জিকে সিলেক্টেড টপিকস এটার কথা বললাম আর কি। আর এই সিলেক্টেড টপিকস এর জন্য তুমি আমাদের জিকে আলটিমেট সাজেশন যেটা রয়েছে এটা তুমি ফলো করতে পারো। আর এখানে সেকেন্ড টাইম নেই, তোমরা এটা জানো। নেগেটিভ মার্ক হলো 0.25, অর্থাৎ একটা এমসিকিউ ফুল হইলে তোমার 0.25 নেগেটিভ কেটে নেওয়া হবে। অর্থাৎ তুমি এমসিকিউ একটা কেন ভুল করছো এই জন্য তোমার নেগেটিভ কেটে নেওয়া হবে কত, 0.25। অর্থাৎ তুমি যদি এরকম করে হিসাব করো যে 100 মার্কের মধ্যে, তাহলে 1.25 এইটা বাদ দেবা, 1.25 এইটা বাদ দেবা। ওকে, এখানে দেখো মার্ক সম্পর্কে দেওয়া আছে বাংলা 20, ইংলিশ 20, বাংলা 15, ইংলিশ 15 এবং জিকে 30 এটা রয়েছে। এমসিকিউ টপিক সাজেশন আজকে যে মেইন ভিডিওটা, তোমরা জানলে অবাক হবা, বুঝছো? এই যে নিচে যে টপিকসটা দেওয়া আছে না, গত বছর এইটাতে কোশ্চেন শুরু হয়েছিল, জানো? এই যে কোশ্চেন শুরু হয়েছিল, আর আগে থেকে কিন্তু আমরা তোমাদেরকে সাজেশনগুলো প্রোভাইড করে আসতেছি। তো এটা একটু দেখো, স্ক্রিনশট দিয়ে নাও, আমি তোমাদের টাইম ওয়েস্ট করবো না, পরীক্ষা তোমাদের কিছুদিন পরে ভাই। তোমরা জাস্ট স্ক্রিনশট মারো দ্রুত। এটা স্ক্রিনশট দিয়ে নিছো তাই না? ওকে, আমরা একটু ক্র্যাশ কোর্স সম্পর্কে বলি। ঢাকা ইউনিভার্সিটি, আমাদের ঢাকা ইউনিভার্সিটি ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে। তুমি তোমার শেষ মুহূর্তে প্রিপারেশন যদি স্ট্রং রাখতে চাও তাহলে আমাদের সাথে তুমি জয়েন হয়ে যেতে পারো। এখানকার তুমি পরীক্ষা ক্লাসের মাধ্যমে প্রিপারেশনটা অনেক স্ট্রং করে নিতে পারবা। তো জিকে আলটিমেট সাজেশন এটা তুমি ফলো যদি করো, জিকের জন্য বেস্ট একটা প্রিপারেশন হয়ে যাবে তোমার। তারপরে ইংলিশ টপিকস নিয়ে কথা বলা হয়েছে। এখানে স্পেশাল আইটেমস, মেমোরাইজ আইটেমস, গ্রামাটিক্যাল আইটেমস। দ্রুত একটা স্ক্রিনশট দিয়ে নাও, তোমার জন্য বেস্ট একটা প্রিপারেশন হবে ইনশাআল্লাহ। এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, তারপরে এখানে জিকে নিয়ে কথা বলা হয়েছে। জিকেটা ভাই এখানে যে সাজেশনগুলো আমরা দিছিলাম না, এই সাজেশনগুলো থেকে হুবহু কমন ছিল গত বছর। দেখো, অন্তর্বর্তীকালীন থেকে কোশ্চেন কমন ছিল, ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে কোশ্চেন কমন ছিল, তারপরে তোমার প্রথম থেকে না আসছিল কমন, ওই যে নারী প্রধানমন্ত্রী সেটা আসছিল, সংবিধান তত্ত্বাবধায়ক সরকার থেকে প্রশ্ন কমন আসছিল, তারপরে সংস্থা ব্রিক থেকে আসছিল এখানে। তারপর যদি সভ্যতার কথা বলি, হায়ারোগ্লিফিক্স, মেসোপটেমিয়া কোশ্চেন আসছিল কিন্তু এখানে। উক্তি থেকে আসছিল, যেমন আমি রাষ্ট্র উক্তিটি কার। তো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু স্ক্রিনশট দেন এগুলো। তারপরে আইসিটি থেকে কোশ্চেন আসছিল, ওই যে গ্লোবাল ভ্যালেজ। তারপরে তোমার এখানে আরেকটা কোশ্চেন করা হয়েছিল উক্তি থেকে, বলছি। আচ্ছা ঠিক আছে, তাই এগুলো একটু আমরা ভালোভাবে দেখে নিব। তো রিটেন সাজেশনের কথা যদি বলি ভাই, আমি তোমাকে এখানে স্ক্রিনশট আমি তোমাকে বলতেছি। ইংলিশ তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এর যোগ্যতা থাকতে হবে, সেন্টেন্স মেকিং এর যোগ্যতা থাকতে হবে, অনুবাদের যোগ্যতা থাকতে হবে। তিনটা থাকলে তুমি ইংলিশে যথেষ্ট ভালো কোপ দিতে পারবে। দেন বাংলার কথা যদি বলি, বাংলার প্রথম পত্রে ফুল সিলেবাসের যে কোনো টপিকস থেকে লিখতে দিলে তুমি যেন লিখতে পারো, এটা যোগ্যতা অর্জন করতে হবে। এবং তোমার এই যে বানান শুদ্ধিকরণ যেগুলো আছে না, অ এর নিয়ম, আ এর নিয়ম, এ এর নিয়ম, এগুলো ভালোভাবে পড়তে হবে। সারাংশ, সারমর্ম, অনুচ্ছেদ, নত্য সত্য বিধান এগুলো দেখতে হবে। অর্থাৎ ইন্টারের সিলেবাস তুমি যদি বাংলা প্রথম এবং দ্বিতীয় ফলো করো, বেস্ট একটা প্রিপারেশন হবে তোমার জন্য। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তো রিটেন প্রিপারেশন তুমি যত ভালোভাবে নেবা তত তোমার বেস্ট হবে। আর বই সাজেস্ট করে তোমাদের আমাদের লাভ নেই, বই তোমরা কিনে ফেলছো। আর জিকের জন্য আমাদের জিকে আলটিমেট সাজেশন বইটা তুমি ফলো করতে পারো, বেস্ট একটা বই হবে। পাস মার্ক ভাই এটা না জানলে হবে না। ঢাকা ইউনিভার্সিটিতে কত ভাবে, চলো আমরা দেখি ঢাকা ইউনিভার্সিটিতে কত ভাবে পাস করতে হয়। মেবি 8 ভাবে। বাংলায় এমসিকিউ 15 মধ্যে 5 পাইতে হবে, 3 ভাগের 1 ভাগ। ইংলিশে 15 5, জিকে 30 10, 1 2 3 3 ভাবে পাস করতে হচ্ছে। তাহলে কত হচ্ছে এখানে, 10 15 20। বাট তুমি কিন্তু এখানে 60 এর মধ্যে 20 পাইলে হবে না, তোমার কত পাইতে হবে, 24 পাইতে হবে। আর 24 পাইলে যে চান্স পাবে এমনও কিন্তু এত কম মার্ক পেয়ে চান্স হয় না নরমালি। তারপরে বাংলায় তোমার 20 এর মধ্যে 5 পাইতে হবে, 4 ভাগের 1 ভাগ। ইংলিশে 20 এর মধ্যে 5 পাইতে হবে। তোরা যোগ করে কত হচ্ছে, 10 10 পাইলে হবে না, 11 পাইতে হবে, 11। তাহলে 1 2 3 4 5 6, তারপরে এখানে 7 ভাবে পাস করলাম। তাহলে
24 আর 11 মিলে কত হয় 35, বাট 35 পাইলে হবে না, তোমাকে টোটাল 100 এর মধ্যে 40% মার্ক পাইতে হবে, মানে 40 পাইতে হবে, নাহলে তুমি পাস করবে না। তাহলে আমরা এখানে কত ভাবে করতেছি, 8 ভাবে তোমাকে পাস করতে হচ্ছে, বুঝতে পারতেছো, 8 ভাবে। আর এই এই বিষয়গুলো না জানার কারণে একটা শিক্ষার্থী 1 মার্কের জন্য টপ পজিশন বা টপ মার্ক থাকার পরও চান্স পায় না, চান্স পায় না। 1 মার্ক পাইলে টপ পজিশন আসতো, বাট তার পজিশন তো আসবে না, তাই না? টপ মার্ক অনুযায়ী আমরা অ্যানালাইসিস করতে পারি, বাট পজিশনটা আসবে না, সে ফেল হয়ে যাবে। জাস্ট এখানে তুমি যদি 5 এর জায়গায় 4.5 পাও না, তাও তুমি ফেল হয়ে যাবে। আর কাট মার্কের কথা যদি বলি আমি, কাট মার্ক হলে 60%, এর সাথে তোমার জিপিএটা যোগ করতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো, এগুলো আমি আলোচনা করছি। আমাদের ক্র্যাশ কোর্স আছে, ক্র্যাশ কোর্স সম্পর্কে তো বললাম, আর ঢাকা ইউনিভার্সিটি ক্র্যাশ কোর্স রয়েছে, দ্রুত তোমরা জয়েন হয়ে যাও, ইনশাআল্লাহ বেস্ট কিছু হবে। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যা জাস্ট আমাদেরকে নক দেবা, আমরা তোমাকে সলভ করে দেবো। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।